ফ্রেন্ড গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে এখানে আছো সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আর সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আমি এই যে জামা প্যান্ট কাচা নিয়ে আজকে ঝটপট করে জামা প্যান্ট কাচতেছি। কারণটা হলো মন্দিরে যাবো আজকে, যেহেতু শুক্রবার আমি সন্তোষী মার পূজা শুরু করছি। আজকে ধরে 7 দিন হয়ে যাবে। আজকে যদি পূজাটা করি 7 দিন হয়ে যাবে আর কি। আর জামা প্যান্ট আমার ধুইতেই হবে। আজকে না রান্না, অন্য দিন রান্না বান্না করে যাই, আজকে ভাবছি কি রান্না করে যাবো না, আসে রান্না করব। ভাবছি জামা প্যান্টটা না ধুলে তো নয়, আর প্রত্যেক দিন পাল্টাই, তো ওই জন্যই ধুতেই হবে। সেই জন্য আমি এই জামা প্যান্ট ধুইতে, আমার জামা প্যান্টটা ব্রাশ মেরে তারপর মেশিনে দিতে হয়, মেশিনে দেবো। ওই জন্য ঝটপট করে করতেছি। এই জামা প্যান্টটা মেশিনে দিয়ে তারপরে করবো কি, বাথরুম পরিষ্কার করবো, লেট্রিন পরিষ্কার করে তারপরে আমি মাথা ঘষবো। যেদিন মাথা ঘষি সেদিন আমার এইসব কাজগুলো থাকে, সেদিন আমার স্নান করতে অনেকটা দেরি হয়। অন্য দিন না আমি ওদের টিফিন বানিয়ে রান্না করেছি, আজকে রান্নাও করে আসি না। ওদের অবস্থা থাকা কি পরিমাণে নোংরা করে রাখছে ছাদটা। আজকে গাছে জল দেওয়া হয়নি, গাছে ফুল ফুটে রয়েছে, দেখো কি সুন্দর লাগছে না। আর এই গাছটা আজকে ফুল ফুটছে, ফার্স্টবার কিনে আনার পরে। এই যে কি সুন্দর লাগছে কিন্তু দেখতে না, এই গাছের ফুলটা একটা করে এসছে। আর 2টা গাছ কিনে আনছিলাম, ওই যে এটা তো গেন্দা ফুল গাছটা চেপে ধরছে। গেন্দা ফুল গাছ না তুলে ফেলতে হবে, অন্যটায় উঠে লাগাই দিতে হবে। পুরো চেপে ধরছে এই গাছটারে, এই গাছটা আর ওই গাছটা বাচ্চা, আর বাকি গাছ হয়েছে। ওর মধ্যে একটা লাগাইছে মরে গেছে, ওই টপেরটা লাগাইছিলাম মরে গেছে। আর আমার এই জেসমিন ফুল কত সুন্দর ফুটছে, কত সুন্দর লাগছে দেখতে। আর মাটি ভরে রাখছে যে টপে টপে, পরে গাছ এনে এনে লাগাবো। ওইখানে ওই জবা ফুলটা ফুটছে, এখানে ওটা। আর আমার ওই দেখো, এই যে এই ফুলগুলোর না অনেক ফোটে। আর জামা প্যান্ট মেলানো হয়ে গেছে, এখন যাবো ঘরে। নিচে আবার চাদর নিতে চলে এসেছি, মানে ছাদে এসেছি তো গরম লাগছে, চাদরটা রেখে দিয়েছিলাম, ভুলে গেছিলাম। আবার সে এসে এদিকে যেরকম শোচনীয় অবস্থা, এদিকে তো আর দেখার মতন অবস্থা না। কবে শেষ হবে, কবে সাফ সুতরা করে রাখবো। আমার ছাদটা দেখে বেশি কষ্ট লাগতেছে। স্নান করতে করতে জামা প্যান্ট ধোয়া হয়ে গেছিলাম। আমি ছাদে যাই, তোমাদের তো দেখালাম ছাদের আমার যে অবস্থা। ছাদে জামা প্যান্ট মেলায় দিয়ে এসেছি। আর চুলটা ছাদে আমি স্নান করে যাওয়ার কারণটাই একটাই, যে তোমার চুলটা শুকে যাওয়ার। ভিজা চুল বাঁধতে থাকলে আমার যেহেতু থাইরয়েডও আছে, ইসেনফুলিয়া আছে, সঙ্গে সঙ্গে আমার ধরে যায়, নাকের দিয়ে জল পড়া শুরু করে দেবে, আর গলা ব্যথা হবে, হাত পা ফুলে যাবে। এরকম পরিস্থিতিগুলো, আর নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। ওই জন্যই আমি আগে যাই না, স্নান করে ছাদে যাই। ছাদে যাইয়ে তারপরে এই চুলটাও শুকানো হয়, মাথা ঘষলে বিশেষ করে বেশি যাওয়া পড়ে। আর ওই যে মন্দিরে চলে আসছে, দেখো এই যে মার মন্দির প্রতিষ্ঠা যখন হয়েছিল তখন ফার্স্টবার এসেছিলাম। আর এই যে মন্দিরের বাইরেটাই দেখো, এখানে না খালি মা সন্তোষী মা একা নয়, সবাই আসে। চলো দেখাচ্ছে এক এক করে। এই যে হয়েছে সন্তোষী মার বাবা, গণপতি বাপ্পা, আমাদেরও বাপ্পা। আর এদিকে রয়েছে মা আদিশক্তি, সাই বাবা, সব রয়েছে এখানে রাখা। আর এইখানে রয়েছে মা গায়ত্রী আর কি এখানে। আর এইখানে দ্বীপ জ্বালে। তারপরে চলো আমরা দেখা, এই যে এইটা না ঘটগুলো না আমরা পাতি, এই যে যারা যারা পূজা করি তারা প্রত্যেক দিন এসে জল ভরে ঘরটা পাতা। এই যে মার মন্দিরটায় মানে অনেকে জানে না তো, ফল টল নিয়ে আসে মার মন্দিরে, তো আর ফল লাগে না। এই যে মা সন্তোষীর মূর্তি দিয়ে তোমাদের শেয়ার করলাম। আর ঠাকুরমশাই বসে রয়েছে, ঠাকুরমশাইটা খুব ভালো, এত সুন্দর পূজা আশ্রা করে দেয় না, খুব ভালো। আর ভাসটা আমি তো জানতাম না, সব কিছু বুঝে বলছে। আর এই পাশে যে মা গায়ত্রী, ফার্স্টবারে আমি যখন এসেছি তখনই দেখছিলাম। আর আমাদের পূজা হয়ে গেছে, যে প্রসাদ দিয়ে দিছে গুড় চানা, এটাই মার প্রসাদ। আর খেতে কিন্তু আমার দারুণ লাগে গুড় চানা। কার কার ভালো লাগে মানে কমেন্টে বলে। মার ভোগটা মানে খেতে খুব ভালো লাগে। নারকেল দেওয়া হয় আর গুড় চানা, আর বেশি কিছু তো দেওয়া হয় না। আর ঘরেও নিয়ে যেতে দেয় না। আর তোমাদের ভালো লাগলে লাইক করো, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব সাপোর্ট করো।